ক্লাস 10 আমি বারবার করে বলেছি যারা মাধ্যমিক পরীক্ষা দেবে 2027 তাদের পড়ার স্টাইলটা একটু চেঞ্জ হতে হবে। তোমাদের রাইটিং কিন্তু এবছর প্যারাগ্রাফ আসার চান্স আছে এবং আসবে, তাই এখন থেকেই একটু একা একা লেখা শেখার উপরে আমি বারংবার বলবো জোর দিতে। যারা তোমরা অনলাইন ক্লাসেস করছো বা এখনো ভর্তি হচ্ছ বা সবে ভর্তি হয়েছো, তোমাদের ব্যাকলগে ক্লাস পড়ে আছে, তাদেরকে আমি বলবো যে তোমরা আজকে ক্লাসটা আগে ভালো করে করো, তারপর তোমার ব্যাকলগের নোটস তো পাচ্ছই, সেগুলোও করবে এবং ক্লাসগুলোও করে নেবে অল্প অল্প করে। নাথিং ইজ ইম্পসিবল ইন দ্য ওয়ার্ল্ড, এটা মাথায় রেখে দাও। ড্রাগ অ্যাডিকশন হয়ে উঠেছে, আজকে আমরা ড্রাগ অ্যাডিকশন নিয়ে লিখবো। তাহলে ড্রাগ অ্যাডিকশন হয়ে উঠেছে একটি বিশ্বব্যাপী অভিশাপ আধুনিক সময়। আচ্ছা ধরো ড্রাগ অ্যাডিকশন দেয়নি, পরীক্ষায় দিল স্মোকিং, তাহলে স্মোকিং হয়ে উঠেছে একটি বিশ্বব্যাপী অভিশাপ আধুনিক সময় একই। তাহলে আমি এখানে লিখতে পারি ড্রাগ অ্যাডিকশন। কি লিখতে পারি মানিক? ড্রাগ অ্যাডিকশন হয়ে উঠেছে, তাহলে হ্যাজ বিকাম, হয়ে উঠেছে হ্যাজ বিকাম একটি বিশ্বব্যাপী, এটা এটি নয় এটা একটি, তাহলে এ বিশ্বব্যাপী, ওয়ার্ল্ড ওয়াইড, WORLD ওয়ার্ল্ড ওয়াইড। অভিশাপ ইংরাজি কি? কার্স, তাই না শোনা? আধুনিক সময় ইন মডার্ন টাইম, MODERN, এখানে টাইম না লিখে আমরা লিখতে পারি এরা, ইন মডার্ন এরা। তাহলে ড্রাগ অ্যাডিকশন হ্যাজ বিকাম আ ওয়াইল্ড ওয়াইড কার্স ইন মডার্ন এরা। এটা কি মনে রাখা খুব কঠিন? এটা কোন টেন্সে আছে? এটা আছে তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, কোনো কিছু থেকে কোনো কিছুতে হয়ে ওঠা, তাই না? তুমি হয়েছো আমার বন্ধু, তাহলে ইউ হ্যাভ বিকাম মাই ফ্রেন্ড। তুমি হয়েছো আমার বন্ধু, ইউ হ্যাভ বিকাম মাই ফ্রেন্ড, তাই তো? আচ্ছা ড্রাগ উদ্বুদ্ধ করে ঘুমকে, অর্থাৎ যারা ড্রাগ নেয় তারা ঘুমোয়। তাহলে আমি লিখতে পারি ড্রাগ উদ্বুদ্ধ করা ইংরেজি কি? উদ্বুদ্ধ করা আমরা এখানে জানতে হবে তো, ড্রাগ ইনস্টিগেট, ইনস্টিগেটস, তাহলে নতুন শব্দকে অ্যাকসেপ্ট করতে হবে। ড্রাগ ইনস্টিগেটস স্লিপ, তাই তো? ড্রাগ উদ্বুদ্ধ করে ঘুমকে এবং, তাহলে এবং আমরা জানি অ্যান্ড প্রদান করে, তাহলে প্রোভাইডস, প্রোভাইডস কি প্রোভাইডস করে? বোকামি, ফুলিশনেস। যারা ড্রাগ অ্যাডিক্টেড তারা অত্যন্ত বোকা হয়। আমরা এখানে ইনস্টিগেটের জায়গায় লিখতে পারি প্রমোটস, লিখতে পারি প্রমোটস। ড্রাগ প্রমোটস স্লিপ অ্যান্ড প্রোভাইডস ফুলিশনেস। খুব কঠিন শোনা। এরপর হাজার হাজার মানুষ এবং কোটি কোটি টাকা নিযুক্ত ড্রাগ ট্রাফিকিং এ। হাজার হাজার মানুষ, তাহলে কত হতে পারে? থাউজেন্ডস অফ পিপল। তাই আমি লিখতে পারি থাউজেন্ডস অফ পিপল, কোটি কোটি টাকা, অ্যান্ড মিলিয়ন্স অফ ডলার্স, মিলিয়ন্স অফ ডলার্স। ড্রাগ ইন্ডিয়ান মানিতে হয় না, ডলার্সে বিকিকিনি হয়। তাহলে থাউজেন্ডস অফ পিপল অ্যান্ড মিলিয়ন্স অফ ডলার্স, ঠিক আছে? কি আর নিযুক্ত, ইনভলভড ইন কি? ড্রাগ ট্রাফিকিং, ড্রাগ ট্রাফিকিং। ও বন্ধু বুঝতে পেরেছো? তাহলে থাউজেন্ডস অফ পিপল অ্যান্ড মিলিয়ন্স অফ ডলার্স আর ইনভলভড ইন ড্রাগ ট্রাফিকিং। বেশি সময় লাগবে মনে রাখতে এই তিনটে। এরপর তাই এটা অসম্ভব নিয়ন্ত্রণে রাখা, তাই ইংরেজি কি? সো। এটা ইংরেজি কি? ইট। হয় ইজ ইম্পসিবল, ইট ইজ ইম্পসিবল
কি কন্ট্রোল, তাই না? টু কন্ট্রোল ইট। সো ইট ইজ ইম্পসিবল টু কন্ট্রোল, আর ইটটা লেখার প্রয়োজন নেই। সুতরাং ইট ইজ ইম্পসিবল টু কন্ট্রোল, সুতরাং ইট ইজ বিয়ন্ড বা ইট ইজ ইম্পসিবল টু হ্যাভ কন্ট্রোল অন ইট। যা খুশি তুমি কিন্তু লিখতে পারো। এরপরে ড্রাগ স্মাগলিং করা হয় পাকিস্তান, থাইল্যান্ড, আফগানিস্তান ও বিভিন্ন দেশ থেকে। তাহলে ড্রাগ ইংরেজি আমরা জানি is smuggling, smuggled, 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 smuggled বোঝো তো নিশ্চয়ই। স্মাগলিং মানে কি চোরা পথে খারাপ ভাবে নিয়ে আসা হয়। তাহলে ড্রাগ ইজ স্মাগলড কোথা থেকে? ফ্রম, কোথা থেকে? পাকিস্তান। সব কাজের শয়তান পাকিস্তান, এর নামটাও লিখতে মন চায় না। পাকিস্তান, আর কি? থাইল্যান্ড, আর কি? আফগানিস্তান, আর কি? অ্যান্ড ভেরিয়াস কান্ট্রিজ, বা আমি লিখতে পারি সো মেনি কান্ট্রিজ। ভালো করে বুঝবে, চাকচিক্য হয়ে যাবে না, আগে ভালো করে বুঝবে। আনন্দ কুমার যে 30 জন ছেলেকে আইআইটিতে চান্স পাইয়েছিল, তাদের কাছে কোনো মডার্ন ইকুইপমেন্ট ছিল না, তারা একটা ভাঙা চোরা ঘরে পড়তো। সেখানে থেকে ওরা এত বড় একটা ইউনিভার্সিটিতে চান্স পায়। তুমি কিভাবে পড়ছো দ্যাট ইজ ইম্পর্টেন্ট, কত সুন্দর ঘরে পড়ছো এটা ইম্পর্টেন্ট নয়। মাথায় রাখবে, আমরা টিনের ঘরেও পড়েছি, আমাদের পড়ার কোয়ালিটির উপরে কাজ করতে হবে, তাই না? চাকচিক্য নয়। ড্রাগ তৈরি হয় আফিম থেকে, তাহলে ড্রাগ ইজ মেড ফ্রম ওপিয়াম। ওপিয়াম মানে আফিম, ড্রাগ ইজ মেড ফ্রম ওপিয়াম। 6টা বাক্য আমরা কত সহজে লিখলাম। আচ্ছা, আমরা প্রত্যেকটাই লিখবো অন্যান্য ক্ষতিকর রাসায়নিক এতে মেশানো হয়। আচ্ছা, অন্যান্য মানে কি? তাহলে অন্যান্য ইংরেজি কি বলমা? আদার। ভেরি গুড, তাহলে আদার লিখলি তুই। ক্ষতিকর ইংরেজি কি মা? হার্মফুল লিখলি তুই। কত সহজ জিনিস। রাসায়নিক ইংরেজি কি মা? কেমিক্যালস। তাহলে আদার হার্মফুল কেমিক্যালস এতে মেশানো হয়, আর অ্যাডেড টু ইট। ওমা, হয়েছে না? তাহলে আদার হার্মফুল কেমিক্যালস আর অ্যাডেড টু ইট। খুব কঠিন। আচ্ছা, এরপরে বর্তমান সমাজ ক্ষণিকের আনন্দ পেতে এর ব্যবহার করে। বর্তমান সমাজ আমি লিখতে পারি দি প্রেজেন্ট ওয়ার্ল্ড বা প্রেজেন্ট সোসাইটি বা অ্যাট প্রেজেন্ট। ঝামেলা মিটিয়ে দাও, অ্যাট প্রেজেন্ট। আচ্ছা, ইয়াংস্টার, ইয়াংস্টার বানানটা একটু লক্ষ্য করবে, ইয়ার কিন্তু ইয়াংস্টার্স। ইউজ ইট ফর টেম্পোরারি, টেম্পোরারি, টেম্পোরারি কি? প্লেজার। শোনা, আরেকটু লেখা যায় ফর শর্ট টার্ম প্লেজার, লেখা যায় না? একা লেখা অ্যাট এনি কস্ট আমাকে শিখতে হবে। ভাবো তো, এর দীর্ঘমেয়াদী প্রভাব কেবল ধ্বংসকেই ডেকে আনে। তার মানে কি? লং, ইটস লং টার্ম ইউজ। তাহলে এর ইংরেজি কি? ইটস দীর্ঘমেয়াদী, লং টার্ম। প্রভাব ইংরেজি কি? এফেক্টস।
কেবল ধ্বংসকেই ডেকে আনে। তাহলে ডেকে আনে ইংরেজি কি? তাহলে ইটস লং টার্ম এফেক্ট কলস অনলি কি ডিস্ট্রাকশন, ধ্বংসকেই। ওমা একদমই কঠিন কিছু না। ও স্যার আপনি না হুড়হুড় করে লিখছেন, আমরা তো স্যার গুড়গুড় করে এগোতে পারছি না। ব্যাপারটা তা নয়, ডিপেন্ডস অন প্র্যাকটিস। এরপরে দুর্ভাগ্যজনক ছাত্র সমাজ আজ ড্রাগ অ্যাডিক্টেড। আনফর্চুনেটলি, আনফরচুনেটলি ছাত্র সমাজ, the students are now drug addicted, drug addicted। বুঝতে পেরেছো বাবু? তাহলে আনফর্চুনেটলি দ্য স্টুডেন্টস আর নাও ড্রাগ অ্যাডিক্টেড। তাহলে দুর্ভাগ্যবশত ছাত্র সমাজরা এখন নেশাসক্ত। ঠিক আছে, একজন ড্রাগ অ্যাডিক্টেড মানুষ ভুলে যায় আপন জনের কথা। তাহলে আমি একজন ইংরেজি কি? এ ড্রাগ অ্যাডিক্টেড। কত মজাদার মানুষ, ম্যান ভুলে যায়, ফরগেটস কার কথা? ফরগেটস হিজ ক্লোজ ওয়ান, আপনজন ইংরাজি ক্লোজ ওয়ান। তাহলে এই ড্রাগ অ্যাডিক্টেড ম্যান ফরগেটস হিজ ক্লোজ ওয়ান। আমরা শুনেছি এমন খবর যেখানে অল্প বয়সের ছেলে মেয়েরা মায়ের গহনা চুরি করছে ড্রাগস কেনার জন্য। অনেক জায়গায় হয় মা বাবাকে খুন করে ফেলে ড্রাগ কিনবে তাই। ভাবো কি ভয়ানক, যে মা জন্ম দিয়েছে নিজের স্বার্থ চরিতার্থ করবার জন্য, সে মাকে তারা খুন করতেও দ্বিধাবোধ করে না। ঠিক আছে, ভালো করে বোঝো। তাহলে আমরা শুনেছি কোন টেন্স মাগো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা শুনেছি উই হ্যাভ, অনেকে উচ্চারণ করে হিয়ার্ড, নয় শোনা, হার্ড। উই হ্যাভ হার্ড এমন খবর, উই হ্যাভ হার্ড সাচ নিউজ। এমন খবর ইংরেজি কি? সাচ নিউজ। যেখানে ওয়্যার, যেখানে ইংরেজি কি? ওয়্যার। অল্প বয়সের ছেলে মেয়েরা, তাহলে আমরা অল্প বয়সের ছেলে মেয়েরা কি কি দিতে পারি? ইয়াংস্টার্স লিখতেই পারি। তাহলে ইয়াংস্টার্স কি করে? মায়ের গহনা চুরি করছে। আর স্টিলিং, চুরি করা ইংরেজি কি শোনা? স্টিলিং। দেয়ার মাদার্স, তাদের মায়ের বা মায়েদের কি জুয়েলারি। বলো, কে বলতে পারবে জুয়েলারি বানান? জুয়েলারি বলো, JEWE, JELL। ইয়েস, দেয়ার জুয়েলারি। কিসের জন্য? টু বাই ড্রাগস। চিন্তা করো সমাজ কোন দিকে যাচ্ছে। এবার দেখো, এটা খুব একটা প্যাথেটিক লাইন, দুঃখে ভরা লাইন। ড্রাগের নেশা পূর্ণ করার জন্য অনেকেই তাদের শরীরের অর্গান বিক্রি করে দেয়। তাহলে আমি লিখতে পারি এখানে অনেকেই, আমরা কি লিখতে পারি? সো মেনি ড্রাগ অ্যাডিক্টেড পিপল লিখতে পারি। সো মেনি ড্রাগ অ্যাডিক্টেড পিপল, অ্যাডিক্টেড পিপল কি করে তারা? সেল আউট দেয়ার অর্গানস। ভাবো কি ভয়ঙ্কর। অর্গানস কিসের জন্য? টু ফুলফিল দেয়ার, অ্যাডিকশন,
বা দেয়ার ড্রাগ অ্যাডিকশন। কি ভয়ঙ্কর! টু ফুলফিল দেয়ার ড্রাগ অ্যাডিকশন। ওমা দেখো, সো মেনি ড্রাগ অ্যাডিক্টেড পিপল সেল আউট, বিক্রি করে দেয় তাদের অর্গান, দেয়ার অর্গানস, টু ফুলফিল দেয়ার অ্যাডিকশন, তাদের নেশা পূর্ণ করবার জন্য। আচ্ছা, এটা বলা বাহুল্য এটি শরীরের উপরে খারাপ ভাবে প্রভাব ফেলে। তাহলে নিডলেস টু সে, দেখে নে, এগুলো শিখতে হয়। এই যে নিডলেস টু সে, এই নিডলেস টু সে মানে কি বলতো বাবু? এটা বলা বাহুল্য ইট ব্যাডলি, খারাপ ভাবে, অ্যাফেক্টস আওয়ার হেলথ। এটা বলা বাহুল্য কেন বলতো? ড্রাগের জন্য অর্গান বিক্রি করা, আবার ড্রাগ খেয়ে অর্গান ধ্বংস করা, আর ওই ওই অর্গান যে নেবে সেও তো বেটা মরে যাবে, ও জানে, আগে থেকে বেঁচে বুঝছে যা হয় হবে, একটা ব্যাপার বুঝবো। একজন ড্রাগ অ্যাডিক্টেড মানুষকে রিহ্যাবিলিটেশন সেন্টারে পাঠানো হয় চিকিৎসার জন্য। তাহলে একজন ড্রাগ অ্যাডিক্টেড ম্যান ইজ সেন্ট টু, পাঠানো হয় কোথায়? রিহ্যাবিলিটেশন সেন্টার। কিসের জন্য মাগো? ফর ট্রিটমেন্ট। এবং ওইখানে যে ট্রিটমেন্ট কি যন্ত্রণাদায়ক ধারণা করতে পারবে না। যারা ড্রাগ অ্যাডিক্টেড এবং দুদিন বা একদিন ড্রাগ দেওয়া হচ্ছে না, তারা নিজের দেহকে এরকম হাঁচড়ে কেটে ফেলে এবং কামড়ে খেয়ে নেয়, আমার অবস্থা। তোমরা যদি কখনো ইউটিউবে দেখো রিহ্যাবিলিটেশন সেন্টার বলে, দেখতে পাবে কি পরিমাণে যন্ত্রণার এক কাতরায়। এত ভয়ঙ্কর জিনিস এই ড্রাগ অ্যাডিকশন, এবং ইট ইজ আ হিউজ ট্রাফিকিং। বুঝতে পেরেছো? তাহলে দেখো, এই 15টা বাক্য আমরা কিন্তু একা একা লিখলাম। আর আমি একটু এদিক তাকাও মানিক, আই এম ভেরি মাচ শিওর যখন আমি তোমাদের সঙ্গে লিখলাম তোমাদের কিন্তু কিছুই মনে হচ্ছে না, মনে হচ্ছে একদমই তো সহজ। কিন্তু দ্য প্রবলেম কামস যখন তুমি একা একা বাড়িতে ট্রাই করবে। তুমি কঠিন ভাবো তাই, তুমি কঠিন না ভাবলেই কঠিন নয়। যে কোনো কিছু দিয়ে একা একা লেখা যায় যদি বাক্যটাকে সাজাতে পারি। তাই এই মাধ্যমিক আমি বারংবার করে বলি, একটু একা লেখা শেখো, বেঁচে যাবে। গাদা গাদা রাইটিং পড়েও যদি আনকমন আসে তাহলে কিন্তু বিপদে পড়বে। আর যদি তুমি ধরো অনেক পড়লে, একা লেখা শিখলে, এবার আনকমন আসুক না, আমি যা পড়েছি আর নিজে লিখতে পারি, দুটোকে মিলিয়ে মিশিয়ে দারুণ একটা সুন্দর করে আমি কিন্তু রেডি করে দিতে পারি। যেমন আমি আজকে তোমাদের পরীক্ষার খাতা দেব, সেখানে আমি দেখেছি আমাদের এই রিমা কিন্তু খুব সুন্দর করে একটা রাইটিং লিখেছে, যেখানে নিজের লেখা এবং আমার নোটস থেকে মিলিয়ে মিশিয়ে দারুণ করে রিপ্রেজেন্ট করেছে, দারুণ করে উপস্থাপনা করেছে। আজকে দেবো খাতা, সুন্দর করে লেখো। যারা অনলাইন ক্লাসেস করছো তাদেরও কিন্তু খাতা তোমরা পাবে, কারণ অ্যান্সার শিট নিয়ে আমি আজকেই তোমাদের জন্য লাইভ ক্লাসে আসবো। আজকেই লেখো।